আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বেগুনের প্যাকেট, গ্রিন পিকজেল হাইব্রিড বেগুন আর কি। এটা এগ্রোকলা কোম্পানির। এই বীজটা হচ্ছে আমরা 2 ফেজে চারা করেছিলাম, মানে 15-20 দিন পর অর্ধেক ফেলেছিলাম আর 20 দিন আগে অর্ধেক চারা ফেলেছিলাম বীজের। তো আমরা আপনাদেরকে 2টা চারারই গাছ দেখাবো এবং কেন ভিডিও করছি সেটাও ডিটেলসে বলবো আর কি। তো আমরা এই যে আজকে আরও কিছু নতুন চারা নিয়ে এসেছি। এটা আমাদের আঞ্চলিক জাতের বেগুন, এটাকে মল্লিকপুরা বেগুন বলে আর কি। আমরা যে ভিডিওটা দেখছেন এটা নওগাঁ থেকে দেখছেন। তো মূলত আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এখান থেকে এই যে ড্রেন দেখতে পাচ্ছেন, এই ড্রেনের এখান থেকে ধরে বাম পাশে, মানে আমি ক্যামেরা যেদিকে নিয়ে যাচ্ছি এই দিকে থেকে শুরু করে আপনার এই যে মোটামুটি এই পাশে যতদূর দেখা যাচ্ছে, এই পাশে এই পাশ এই পর্যন্ত এইটা আমরা লাগাইছি। এই যে গ্রিন পিকজেল যেটা দেখলেন এটা লাগাইছি। আর বাকিটা হচ্ছে আপনার এই যে ড্রেনের এই পাশ থেকে আমাদের হচ্ছে আঞ্চলিক যে জাত, লোকাল যে জাত মল্লিকপুরা, এইটা লেগিয়েছি। তো মূলত আমার এই জাতটা নিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের আঞ্চলিক জাতের এই যে হলুদ হয়ে যাওয়া যেটা দেখতে পাচ্ছেন, এই রোগটা হচ্ছিল, এটা ভাইরাসজনিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগ। তো যেটাই বলেন এটা হচ্ছিল, এই জন্য আমরা হচ্ছে নতুন জাতটা নিয়ে এসেছিলাম। কিন্তু দেখেন ভাই, এইটা নিয়ে আসার ফলে আমার এখন দেখতেছি আঞ্চলিক জাতের চেয়েও এই যে এইটাতে এই গ্রিন পিকজেল যেটা এগ্রোকলা কোম্পানি, তারা মাঠে ট্রায়াল করেছে কিনা তারাই ভালো জানে ভাই। তো এরা এই যে সারছে এই যে এই বীজটা, মানে এই যে দেখেন যদি ভালো করে তাদের ম্যাক্সিমাম গাছ, এই যে দেখেন গাছ আমি কিন্তু এখানে মোটামুটি 3বার করে খোসা দিয়েছি। আপনারা যদি দেখেন খোসা দেওয়া মানে নতুন করে লাগানো চারা, এই যে আবার নতুন করে চারা লাগাইছি। তো মূলত হচ্ছে এইটা হচ্ছে যে প্রথম ফেজের যে গাছগুলা, এগুলো হচ্ছে প্রথম রোপণ ছিল। তারপরে এই যে এই গাছগুলো যেটা দেখছেন এটা দ্বিতীয়বার রোপণ ছিল। দেন আমি হচ্ছে যে ছোট ছোট যেগুলো দেখতেছেন রোপণ করেছি, এটা হচ্ছে তৃতীয়বার রোপণ করেছি। মানে মোটামুটি মোড়ে হচ্ছে 80% নষ্ট হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে একদম ফাঁকা হয়ে গেছে। মানে একে 3বার রোপণ করেছি তারপর নষ্ট হচ্ছে। আর যেটা 20 দিন পর রোপণ করেছি, বললাম না 20 দিন পর কিছু বীজ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। তো দেখেন যেই আমি একটা প্রথম বাধা দিয়েছি বেগুন ম্যাক্সিমাম, আমি যদি হচ্ছে এই যে এই লাইনটাই যদি দেখি, এই যে এই লাইনটায় যদি কুকড়ায় গেলে সেটা ওষুধ দিয়ে সারানো যায় ভাই, কিন্তু ফুটে গেলে ওইটা তো সারানো যাবে না। এই যে দেখেন এখানে 2টা গাছ, এই যে এইটা হলুদ হয়ে ফুটে গেছে, এই যে ভালো করে যদি লক্ষ্য করেন, এই যে তারপরের গাছ হচ্ছে এইটা ওই যে হলুদ হয়ে ফুটে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই যে তারপরের গাছও এবং তারপরের গাছও, বুঝছেন এরকম। এই যে আপনি যদি দেখেন এই জায়গাতে এই যে অসংখ্য এই যে ফুটে গেছে, তারপরে এই যে এটা মারা যাচ্ছে আলাদা হিসাব ভাই। আমার কথা হচ্ছে ফুটবে কেন, এই যে ফুটে যাচ্ছে এই প্লটটাতে ম্যাক্সিমাম এখনই দেখতেছি প্রথম বাধা দিতেই দেখা যাচ্ছে যে ফুটে গেছে আপনার 50% ফুটে গেছে। তো যখন আমি দ্বিতীয় বাধা দিব তখন তো দেখা যাচ্ছে 80% ফুটে যাবে। তো ভাই এই কৃষক তো ভাই বোঝেনি, তো কৃষকদের আর্থিক অবস্থা আপনি বোঝেনি, যারা কৃষি করে তারা সবাই আর্থিক অবস্থা বোঝে। তো মূলত তাদের উচিত, আমি জানি না তারা ট্রায়াল দিয়েছে কিনা, এই যে ফুটে গিয়েছে, বললাম তো 50% এই যে লাইনে দেখতে পাচ্ছেন। এই যে এই গাছটা ভালো মনে হচ্ছে, দেখেন এই গাছটাও নতুন করে এই যে ফুটি বাড়ানো হয়েছে দেখেন, ঠিক আছে। এই যে তো আমার কথা হচ্ছে ভাই ক্ষতিপূরণ তো দিবে না কোম্পানি, কৃষকের তারা বীজ বিক্রি করছে, ব্যবসা করেছে, কিন্তু ক্ষতিপূরণ তো ভাই কৃষকের দিবে না। আমার যে লস হয়েছে, সময় গেল, আমি আবার নতুন চারা নিয়ে এসে রোপণ করছি, ভাই এই ক্ষতিপূরণ তো কোম্পানি দিবে না। তো কোম্পানির উচিত, আমি বলবো কোম্পানির উচিত অনেক যাচাই বাছাই করে আপনি কোন অঞ্চলে বীজ পাঠাচ্ছেন। এখন বললে আমি বিক্রয় প্রতিনিধিকে যদি বলি তো বলবে যে ভাই আমাদের অন্য জায়গা থেকে কমপ্লেন আসে নাই, ঠিক আছে ভাই। আপনি নওগাঁতে বীজ পাঠাচ্ছেন, নওগাঁ মাঠে ট্রায়াল দেন, আপনার সমস্ত খরচ দিয়ে আপনি ট্রায়াল দেন অবমুক্ত করেন। এটা হচ্ছে আমার কথা। দেখেন আপনাদেরকে যদি আমার আঞ্চলিক জাতেরটা দেখে, যেটা তো আঞ্চলিক জাত ফুটে যায় ভাই, আমি তো জানি ফুটে যায়, তারপরেও এই যে এই সাইডে মোটামুটি আমার দেখতেছি যে গ্রিন পিকজেলের চেয়ে মল্লিকপুরাটাই ভালো আছে। হ্যাঁ ফুটে গেছে, মল্লিকপুরা ফুটে গেছে, এই যে ফুটে গেছে, ওই যে সামনে ফুটে গেছে। তবে এটা তো ফুটে যায় ভাই, এই জাতটা ফুটে যায়, যার ফলে তো আমি নতুন জাত নিয়ে এসেছি। তো যাই হোক ভাই, কৃষকের দুঃখের কথা শোনার কেউ নাই। তো ভাই আপনারা যেই বেগুন বলেন আর যেইটাই বলেন, বীজ কিনবেন অবশ্যই
কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলবেন যে যদি লস হয় তারা ড্যামারেজ দিবে কিনা, যদি নতুন ছাড়ে। আর আমার ধারণা এগ্রোকোলা নতুন আসছে। অনেকে বলতে পারেন ভাই আপনি বীজ নিয়েছেন কেন? আচ্ছা যাই হোক, নিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মূলত এই ছিল বেগুন নিয়ে ভিডিও। এরপরে আমরা নেক্সট যে ভিডিও করব ইনশাল্লাহ কথা হবে সেই ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।